রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয়ন্তায়। সকাল সকাল ছাদে চলে এসেছি। এসে সকালে মোটা হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠে। সকালে দেখো এখন 5:30 বাজে, একটু একটু করে আলো ফুটছে। হ্যাঁ, ফুটছে। এখন আলো ফালো নেভানো হয়নি। হ্যাঁ, আলো ফালো সব জ্বলছে। এই এবার তুলসী মঞ্চগুলো সমস্ত পরিষ্কার করব, সব কিছু ভালো করে ধোয়া পরিষ্কার করব, জল টল দেবো তুলসী গাছে, আর একটু তুলসী মাকে পরিক্রমা করব। তাই সব জোগাড় করে নিচ থেকে সব নিয়ে আসি। হ্যাঁ, এই যে কালকে পুজো টুজো দিয়ে গেছি, এগুলো সব এখন পরিষ্কার করব। সব পরিষ্কার করে আবার নতুন করে জল টাল দিয়ে নতুন করে বাতি টাতি জ্বালো। তোমরা যারা দামোদর মাস করছো বা করছো না, সকলকেই একটা কথা বলবো, তোমাদের, যে সকলকে একটা কথা বলবো যে তোমরা দামোদর মাস করো বা না করো, যারা করতে পারোনি সারা মাস তারা শেষটা করো। বিশ্বপঞ্চমী ওটা করো, 5 দিনের যেটা আছে সেটা কম করে করা যায়। আর ওটা যেমন করা যায় আবার তেমন 1 মাসও করা যায়, আবার পুরো কার্তিক মাস করা যায়, আবার পূর্ণিমা টু পূর্ণিমা করা যায়, আবার একাদশী থেকে আগের একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করা যায়। যে যেমনভাবে পারো করো, কারণ এর তো একটা ফল প্রদান আছে। তবে অবশ্যই কিন্তু দীপদানটা করতে কেউ ভুলো না, কারণ দীপদানের মাহাত্ম্যটা কিন্তু মারাত্মক। হ্যাঁ, দীপদানের মাহাত্ম্যটা খুব, তোমরা প্রচুর প্রচুর ফল লাভ করবে। দীপদানটা অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করবে। একটা তুলসী মঞ্চকে দেবে, একটা নিজের ঠাকুরের আসনে দেবে। হ্যাঁ, কেউ দুটো করে না পারলে অন্তত একটাও দিও। হ্যাঁ, এইভাবে করতে হয়, কারণ না করলে কি বলো তো, এই মানব জন্মে কিছু কর্ম আছে সেগুলো আমাদের প্রত্যেককেই করতে হয়। আর একটা কথা বলবো, যাদের ছাদে বা যাদের নিচে তুলসী মঞ্চ আছে তারা করবে কি, একটা কাজ করতে পারো। ছাদে যদি না উঠতে পারো, আমি একটু কষ্ট করে উঠি, কারণ আমার নিচটায় করেছি, কারণ মানে মানসিক একটা শান্তি হয় না। হাঁটুতে ব্যথা হলেও আমি ওঠার একটু চেষ্টা করি। হ্যাঁ, মানে তুলসী মাকে পরিক্রমা করাটা খুব ভালো। এটা যারা বাড়িতে আসো, যারা ধামে বাস করতে পারলে না, দামোদর মাসে তোমরা অনেকেই জানো যে ধামে বাস করা ভালো। এবার যারা বাড়িতে আছো, যারা ধামে বাস করতে পারেনি, তারা তুলসী মাকে পরিক্রমা করলেও মোটামুটি অনেকটা কৃপাপ্রাপ্ত হবে, কৃপা লাভ করবে। কারণ তুলসী মাকে পরিক্রমা করার একটা মানে খুব ভালো ফল আছে। হ্যাঁ, খুব ভালো ফল আছে। তুলসী মাকে প্রতিদিন পরিক্রমা করবে, তাকে তুলসী মাকে পুজো করবে। এর মানে খুব মানে খুব ভালো আছে, খুব ভালো শান্তি পাবে মনে, সংসারে শান্তি হবে, সব কিছুই ভালো হবে। আর যাদের গুরুমন্ত্র হয়েছে তারা একটু তুলসী মায়ের কাছে একটু জপ করবে, একটু হরিনাম করবে, কারণ তুলসী তলায় একটু হরিনাম করতে হয়, নাম জপ করতে হয়, এরও একটা গুণ আছে। হ্যাঁ, এই করতে করতেই মানুষ জীবনটা কেটে যায়। কিন্তু একদম সুখে আবেগে ভাসিয়ে দিলে তখন কি হয় বলো তো, তখন এই মানব জীবনে আমাদের দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। আর তখন আমরা ভগবানকেই দোষারোপ করি যে কেন ভগবান আমাদের এই কষ্ট হচ্ছে, কেন এটা হচ্ছে ওটা হচ্ছে। আমাদের নিজেদের কিন্তু আমরা নিজেরা নিজেদের কর্মফলই কিন্তু তৈরি করি, জানো তো। আমাদের নিজেদের কর্মফল আমাদের ভোগ করতেই হয়। অতএব নিজের কর্মটা যাতে ভালো হয় সেদিকে চেষ্টা করতে হবে। এই যে আমি সকালবেলা এসেছি, তোমরাও এটাও করো, এটা তো খুব ভালো হয়। সকালবেলা ভোরবেলা উঠে স্নান টান সেরে সূর্য দেবতাকে জল দেওয়া, ঘরে তো প্রণাম করে বেরোবি, ঘর থেকে ঠাকুর প্রণাম করবে, সূর্য দেবতাকে প্রণাম করবে। তারপরে তো তারপর যখন তুলসীতলায় জল দিতে আসবে, তখন অবশ্যই তোমরা একটা কাজ করবে, যে সূর্য দেবতাকে আগে জল দেবে, জল দিয়ে তারপরে তোমরা তর্পণ করবে। বা যাদের বাবা মা আছে বা বাবা মা আছেন, তারা তো মানে পিতৃকুলের উদ্দেশ্যে করবে, যে পিতৃকুলের গুরুবর্গ গুরুজন বা গুরুদেব জীবিত থাকলে বা না থাকলে সেইভাবে করবে। জীবিত থাকলে করবে না, জীবিত জীবিত থাকলে করবে না। তিনি যদি দেহ রেখে থাকেন তখনই তার উদ্দেশ্যে জলদান করতে হয়, গুরুদেবকেও দিতে হয়। হ্যাঁ, এবার গাছপালা পশু পাখি এদেরকেও জল নিবেদন করতে হয়। এটা এটা বুঝে বুঝে তোমরা করবে। আর যদি তোমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তখন নয় আমি কমেন্টে বলবে, তখন বলবো, সেটা আলাদা ব্যাপার। আর এমনিতে তোমাদের নিত্য নৈমিত্তিক এটা কিন্তু করতে হয়। সূর্য দেবতাকে জল প্রণাম করা, তারপরে তো তোমার এর আলাদা আলাদা সব মন্ত্র হয়, এগুলো সব
মন্ত্রগুলো তোমরা এতে পেয়ে যাবে, ইউটিউবে সবই পেয়ে যাবে। হ্যাঁ, বলতে হয় প্রণাম মন্ত্র, জল দেওয়ার মন্ত্র সব আলাদা আলাদা। বলতে না পারলেও হাত জোর করে প্রণাম করবে, নিজের মনস্কামনা জানাবে, তাহলেই হবে। সবাই যে মন্ত্র বলতে পারে এমন তো কথা নয়। আর মন্ত্র না বলতে পারলেও খুব যে একবারে অপরাধ তাও বলবো না, সেটা না, সেটা নিজের মতন করে করবে, খুবই ভালো হবে। সব কিছুর একটা ফল তো থাকে। এইভাবে করবে তাহলে ভালো। সকালবেলা ভোরবেলা উঠে এই কাজগুলো করবে। আগে তুলসী মাকে পুজো করতে হয়। যেহেতু আমি একটু আগে উঠেছি বলে আমি আগে গোপাল জাগালাম, মঙ্গলা আরতি করলাম, করে তারপরে আমি ওপরে এলাম, ছাদে এলাম। সেগুলো আর তোমাদের দেখালাম না, সেগুলো আর শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেটা আবার কোনো এক সময় করবো। হ্যাঁ, যাদের ভালো লাগবে ভিডিও দেখো, পাশে দেখো। আমি এটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খারাপ লাগবে না। আমার মোটামুটি হয়ে গেল, তুলসী মাকে পুজো দেওয়া, তুলসী মাকে পরিক্রমা করা হয়ে গেল। তোমাদের একটুখানি তুলসী মাকে দর্শন করিয়ে দিই। আর এদিকে সূর্য উদয় হচ্ছে, একটু করে হচ্ছে, কিন্তু সেটা ক্যামেরায় খুব একটা পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে এখানে আমার অনেকগুলো তুলসী মা আছে, দুটো আছে, মনসা গাছ আছে। এখানে একটু পুজো করলাম, ধূপবাতি দিলাম। আবার এখানেও তুলসী মা আছে। এইভাবেই আমার সকালটা শুরু হয়। হ্যাঁ, তাই সকালটুকু একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ব্যাগে করে আমি নিচ থেকে ওপরে সব জিনিস নিয়ে আসি গুছিয়ে, ধূপ বাতি, তারপরে যা যা লাগে আর কি, পুজো করতে যা যা লাগে। আর এখানটা তোমাদের একটু দেখাই, এখানেও গাছ আছে, তোমাদেরকে একটু দেখাই। খুব সুন্দর না হলেও, সাজানো গোছানো না হলেও মোটামুটি রাখার চেষ্টা করি। সাজানো গোছানো এই হচ্ছে ব্যাপার। সাজানো গোছানো অত্যাধিক মাত্রা তো নয়, তা যেটুকু সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, সুস্থ থেকো। সকলকে বলবো, দামোদর মাস যাদের মোটামুটি আমরা যারা একাদশী থেকে শুরু করেছি, মোটামুটি শেষ পর্যায়ে আর কটা দিন বাকি আছে। আর যারা পূর্ণিমা থেকে শুরু করেছো তাদের তো আরও কটা দিন বাকি থাকবে। আর যারা কার্তিক মাসটা করবে তার পুরোটা এখনও করতে হবে। সকলকে দামোদর মাসের শুভেচ্ছা জানাই। সকলে ভালো করে দামোদর মাস কাটাও। আর যথারীতি চেষ্টা করবে তুলসী মাকে ভালো করে পুজো দেওয়া, জল দেওয়া। কারণ তুলসী মাকে জল দেওয়ার একটা খুব ভালো উপকারিতা তো আছেই। নিজের জীবনের প্রতি একটা কথা কি বলো তো, সবসময় লাভ লোকসান দেখে ভগবানকে ডাকতে নেই, পুজো করতে নেই। লাভ লোকসান বলবো না, কিন্তু যারা করো না তাদের জন্য বলবো যে করলে তোমাদের জীবনটা কিন্তু একদম অন্যরকম হবে। মন থেকে করতে হবে, ভালোবেসে করতে হবে। যে মানুষের ডাকার মধ্যে যেন কোনো লেনদেনের সম্পর্ক না থাকে। হ্যাঁ, কারণ লেনদেনের সম্পর্ক দিয়ে ভগবান সেবা হয় না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। আরেকবার তোমাদের তুলসী মাকে দর্শন করিয়ে দিই। সকলে তুলসী মাকে দর্শন করো। বারবার বাতিটা হাওয়ায় নিভে যাচ্ছে, জানো তো, বারবার হাওয়ায় নিভে যাচ্ছে। যতবার নিভে যাচ্ছে আমি ততবার জ্বালাচ্ছি। কালিয়া দমন গমন জিত কুঞ্জন কুঞ্জর চিতরন রঞ্জ গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির। অবিচল মুরলিত ভঙ্গ, অবিচল মুরলিত ভঙ্গ, অবিচল মুরলিত ভঙ্গ। রাধে 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 রাধে।